হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আমি আমার আজকের লেকচারে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি ৩টি নাম্বারের মধ্যে আপনাদেরকে বৃহত্তম যে নাম্বারটা ওইটা বের করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আমার আগের লেকচারে যেটা দেখাইছিলাম আপনাদের ভাবেল এবং কনসোনেন্টটি সি প্রোগ্রামের মাধ্যমে কিভাবে অতি সহজে বের করতে হয় আমি এটা আপনাদেরকে দেখাইছিলাম। তো আমি তার আগে যে কথাটা বলবো, আমি কম্পিউটার সায়েন্সের উপরে মূলত অনেকগুলো কোর্সের উপরে টিউটোরিয়াল তৈরি করেছি। আপনারা যারা দেখেন নাই অবশ্যই আমার সি সি প্লাস প্লাস জাভা পাইথন সব টিউটোরিয়াল দেখবেন, এবং এইগুলো ছাড়াও আমি বিভিন্ন কোর্সের উপরে টিউটোরিয়াল তৈরি করি সচরাচর। তো আমি মূলত স্টাডি করি, তো তো যতটুকু সময় পাই এইগুলোতে একটু সময় দিই। অবশ্য খুব একটা সময় দিতে পারি না, তারপরেও যতটুকু চেষ্টা করি যে সবকিছু মানে সহজভাবে উপস্থাপন করার। তো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটটি সবার আগে আপনারা পেয়ে থাকেন। তো চলুন আমরা প্রোগ্রামে ফিরে যাই কথা না বাড়িয়ে। তো এখানে বেসিক যে ফরম্যাটটা এটা লেখা লেখা আছে। তো আমি এখানে জাস্ট ইউজার থেকে ইনপুট নিব 3টি নাম্বার। তো তার জন্য আমরা এখানে একটা কমেন্টস করে বলে দিব যে ইন্টার ইন্টার 3 নাম্বার। আমি 3টা নাম্বার নিব, সরি এনইউএম বিআর, আমি 3টা নাম্বার নিব ইউজার থেকে ইনপুট নিতেছি, ঠিক আছে। তো ইউজার থেকে ইনপুট নিব প্রিন্টএফ এর মাধ্যমে আমি এটা কি করে দিব বলে দিব। তো তার আগে যেহেতু আমি 3টা নাম্বার নিতেছি সেহেতু আমাদের কি করতে হবে, আমরা ডিক্লেয়ার করে নেব ইন্ট নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমি 3টে নাম্বার কি করে নিলাম, এখানে ডিক্লেয়ার করে নিলাম। তো এই যে আমি ডিক্লারেশন করলাম, তো তারপর আমি যেটা করব ইউজার থেকে ইনপুট নিব। তো আমার ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে কি করব, স্ক্যানএফ ইউজ করব। আমরা সবাই জানি, তাই না? তো স্ক্যানএফ এর মাধ্যমে আমরা কি করব, ইউজার থেকে ইনপুট নিব। তো তার জন্য আমরা অবশ্যই জানি ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু আমরা এখন নাম্বার ইউজ করতেছি সেহেতু ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে %d প্রথম নাম্বারের জন্য, দেন হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বারের জন্য %d, দেন তৃতীয় নাম্বারের জন্য %d ইউজ করলাম। তো এবার আমরা কি করব, স্টোর করে রাখবো, ঠিক আছে। তো স্টোর করার জন্য আমরা কি করব, অ্যাম্বারস্যান্ড নাম্বার 1 অ্যাম্বারস্যান্ড, একটু মিস্টেক, সরি, অ্যাম্বারস্যান্ড নাম্বার 1 অ্যাম্বারস্যান্ড নাম্বার 2 অ্যাম্বারস্যান্ড নাম্বার 3। আমি 3টি নাম্বারে কি করে নিলাম, এখানে ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম স্ক্যানএফ এর মাধ্যমে। এবার আমি একটা কাজ করব, সেটা হলো ইফ কন্ডিশনের মাধ্যমে চেক দিব, যদি নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2 হয়, নাম্বার 2 হয়, তাহলে আমরা যেটা করব সেটা হলো নাম্বার 1। তো আমরা এখানে 3টি জিনিস ইউজ করতে পারি, আমরা গ্রেটার দেন ইকুয়াল আর নট ইকুয়াল ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রেটার দেন। তো নাম্বার 1 গ্রেটার দেন যদি নাম্বার 2 হয়, তাহলে আমরা এখানে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 3, ঠিক আছে। নাম্বার 1 গ্রেটার দেন কি হবে, নাম্বার 3 হবে। তো আমি এখানে প্রিন্ট করে দিব printf %d, সরি %d নাম্বার 1, ঠিক আছে, নাম্বার 1। তো ফার্স্টে আমি এটা চেক দিলাম, যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয় তাহলে অবশ্যই সেটা কি প্রিন্ট দিবে, নাম্বার 1। এবং নাম্বার 1 যদি নাম্বার 3 থেকে বড় হয় তাহলে প্রিন্ট দিবে নাম্বার 1। ওকে। তো এবার আমি আবারও চেক দিব। তো এবার আমি ইফ এলস কন্ডিশন বা এলস ইফ কন্ডিশন ইউজ করব, ঠিক আছে। তো এলস ইফ কন্ডিশন ইউজ করার কারণ কি, যে যদি ইফ কন্ডিশনের মধ্যে ঢুকে ওইটাতে যদি ট্রু হয়ে যায় তাহলে আর নিচে আসবে না, ঠিক আছে, নিচে চেক দিবে না। আর যদি আমি শুধু এলস কন্ডিশন ইউজ করি তাহলে সবগুলোকে কি করবে, চেক দিবে। নিচেরটা প্রথমটা যদি সঠিক হয় তারপরেও চেক দিবে, আর যদি না হয় তারপরেও চেক দিবে। নাম্বার 2 গ্রেটার দেন
নাম্বার যদি 1 হয়, যদি নাম্বার 2 গ্রেটার দেন যদি 1 হয়, তাহলে আমরা ampersand নাম্বার 1 greater than, sorry, নাম্বার 2 greater than নাম্বার 3 হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রিন্ট দিবে আমাদের কোনটা, নাম্বার 2, পার্সেন্ট ডি নাম্বার, হ্যাঁ নাম্বার 2, 2 কে সে কি করবে, প্রিন্ট দিয়ে দিবে। আমরা আরেকটা এলস ইফ ইউজ করব এখানে, সরি, else if নাম্বার 3 গ্রেটার দেন যদি নাম্বার 1 হয়, তাহলে ampersand নাম্বার 3 গ্রেটার দেন যদি আবার নাম্বার 2 হয়, তাহলে আপনারা অবশ্যই জানেন সেটা কি প্রিন্ট দিবে, নাম্বার 3 প্রিন্ট দিবে। নাম্বার এলিমেন্ট, সরি, প্রিন্টএফ সেটা প্রিন্ট দিবে নাম্বার পার্সেন্ট ডি আগের মতো নাম্বার 3 এখানে প্রিন্ট দিয়ে দিবে। ঠিক আছে, খুব সহজ একটা জিনিস। যদি ইফ কন্ডিশনের মধ্যে আমরা নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 3 কে চেক দিলাম, যদি 1 এদের মধ্যে নাম্বার 1 বড় হয়, তাহলে আমরা কি প্রিন্ট দিব, এখানে নাম্বার 1 প্রিন্ট দিব। এবং নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এর থেকে যদি নাম্বার 2 বড় হয়, তাহলে এখানে কি প্রিন্ট দিবে, নাম্বার 2 প্রিন্ট দিবে। অনুরূপভাবে এটা 3 এর সাথে 1 চেক দিবে, 2 চেক দিবে, এবং চেক দেওয়ার পর যদি এখানে 3 হয়, তাহলে obviously সেটা কি প্রিন্ট দিবে, 3 প্রিন্ট দিবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিসই দেখলাম যে আমরা যেটা বের করতেছি, আমরা যেটাকে প্রিন্ট দিব, সেটাকে আমরা বাকি দুইটার সাথে কি করব, কম্পেয়ার করব। যদি 2 থেকে যদি 1 বড় হয়, তাহলে 1 প্রিন্ট দিব, যদি 3 থেকে 1 বড় হয় 1 প্রিন্ট দিব। ঠিক আছে, আমরা এভাবে নিচেরটাও কম্পেয়ার করব, যে 1 থেকে 2 বড় হয় তাহলে 2 প্রিন্ট দিব, 3 থেকে 2 বড় হয় তাহলে 1 প্রিন্ট দিব, 2 প্রিন্ট দিব। ঠিক আছে, তো আমরা যেটাকে বের করতে চাচ্ছি, আমরা সেইটাকে বাকি দুইটার সাথে কম্পেয়ার করলাম, করার পরে আমরা কি করলাম, যেটা পাইলাম সেটাকে প্রিন্ট করে দিলাম। ওকে, তো আমরা যদি ইকুয়াল না হয় আসলে, আর যদি হচ্ছে আমাদের যে বড় সংখ্যাটা ওইটা যদি না হয়, ধরুন আমরা তিনটি সংখ্যা বের করতে চাচ্ছি, আমরা 5 5 5 দিয়ে দিলাম, তো এর মধ্যে তো কোনটাও আসলে কিনা বড় না, এগুলা কি ইকুয়াল, তো আমি চাইলে এটাকেও প্রিন্ট দিতে পারি। ঠিক আছে, তো এলস এলস printf equal প্রিন্ট দিলাম। ঠিক আছে, তো আমরা কি করে দিলাম, এখানে ইকুয়াল প্রিন্ট দিয়ে দিলাম। তো আমি যদি একটু আপনাদেরকে কোডটি রান করে দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে ইনপুট চাইছে 3টা নাম্বার। তো তার আগে আমি আরেকবার আপনাদেরকে বুঝাবো। তো আমরা ফার্স্টে বেসিক ফরম্যাট তৈরি করে নিব, যেমন ইন্ট, মেইন, এগুলো হচ্ছে বেসিক ফরম্যাট। তো এগুলো তৈরি করে নেওয়ার পর আমরা এখানে নাম ইন্ট, আমরা ইন্টিজার টাইপের সেহেতু আমরা এখানে নাম্বার 1 নাম্বার 2 কে কি করে নিলাম, ডিক্লেয়ার করে নিলাম। তো ডিক্লারেশন করার পর আমরা এখানে দেখতেছি যে হ্যাঁ, এখানে প্রিন্টএফ এর মাধ্যমে আমি কি করে দিলাম, একটা মেসেজ দিয়ে দিলাম ইউজারকে। ঠিক আছে, তিনটি নাম্বারকে আমরা নিতে চাচ্ছি। তারপর স্ক্যানএফ এর মাধ্যমে আমি কি করলাম, 3টা পার্সেন্ট ডি দিয়ে আমি 3টা নাম্বারকে কি করে নিলাম, ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম, এবং সেটি স্টোর করে রাখলাম কোথায়, এম্বারসিন নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এর মধ্যে। দেন আমরা কি করলাম, ইফ একটা কন্ডিশন ফেলে আমরা যেটাকে প্রিন্ট দিতে চাচ্ছি, ধরুন আমরা ফার্স্টে নাম্বার 1 কে প্রিন্ট দিতে চাচ্ছি, তো তাহলে আমরা কি করব, বাকি দুইটার সাথে কম্পেয়ার করব। যদি নাম্বার 2 থেকে যদি 1 বড় হয় এবং নাম্বার 3 থেকে যদি 1 বড় হয়, তাহলে আমাদের কি প্রিন্ট দিবে, নাম্বার 1 প্রিন্ট দিবে। তো অনুরূপভাবে আমরা নাম্বার 2 নাম্বার 1 3 এর জন্য চেক দেওয়ার পর আমরা প্রিন্ট করে দিব। ঠিক আছে, আর যে ইলস যে অপশনটা এখানে লিখে রেখেছি, দেখতেছেন আপনারা, সেটা হলো যদি আমরা এখানে এই তিনটার কোনো একটা বা সবগুলো যদি সেম হয়, যেমন যদি আমরা 2 2 2 দিই, তো সবগুলো কি হবে, সেম, কোনটাও কোনোটার থেকে কি না, বড় ছোট না। ঠিক আছে, তখন আমরা কি প্রিন্ট দিব, ইকুয়াল প্রিন্ট দিব। ওকে, তো একটু আমি যেখানে এই যে দেখেন রান করে রেখেছি, আপনারা চাইলে এটাকে 3টা ইনপুট দিবেন। ঠিক আছে, তো ফার্স্টে আমি দিলাম 4,
এন্টার, আমি দিব 6, এন্টার, আমি দিব 1। তো অবভিয়াসলি এই সবগুলোর মধ্যে কোনটা বড়? অবভিয়াসলি আমাদের কি বড়? 6 বড়। ঠিক আছে? তো 6 টা এখানে কি দেখাচ্ছে? প্রিন্ট দেখাচ্ছে। ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে ইন লাইন ইউজ করতে পারেন, যার মাধ্যমে আপনারা এখানে কি করতে পারবেন, যে একটার পর একটা সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে? এখানে নিউ লাইন একটা ইউজ করতে পারবেন। তো আজকের প্রোগ্রাম এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। তো তার আগে আমি আরেকটু দেখাই আপনাদের। ধরেন আমি এখানে -7 নিলাম, দেন নিব 3, দেন নিব হচ্ছে আমরা 6। তো অবভিয়াসলি আমরা কি আউটপুট পাইলাম? 6 আউটপুট পাইলাম। ঠিক আছে? তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং আমার চ্যানেলটি সবাই শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবটি করবেন, মাস্ট বি। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।